नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आजकेर विशेष एवं खूबই गुरुत्वपूर्ण भिडियो विकास भवन स्कलारशिप बा एसबिएमसीएम बा स्वामी विवेकानंद जेटाई बोलुन ना केन सेटा शुरू हयेछे। हाँ आपनारा आगे अनेक खबर पेयेछेन शुरू हयेछे किन्तु बर्तमाने 20 तारिखे आवेदन करेछि। आजके तार आवेदन किभाबे करबेन तार सम्पूर्ण पद्धति आपनादेर सामने निये आसछि। आवेदन करार जे स्टेप बाई स्टेप रेजिस्ट्रेशन पद्धति तारपर सम्पूर्ण इनफरमेशन तारपर आपलोड सम्पूर्ण तथ्यई किन्तु जानते चलेछेन। सेजन्य अवश्य आमादेर साथे थाकुन, भिडियोटा लास्ट पर्यन्त देखुन। और एक अनुरोध, यदि आपनि आमादेर चैनेले नतुन आसछेन चैनेलटाके सबस्क्राइब करुन, पाशे देওয়া बेल आइकनटा क्लिक करते भूलबेन ना परवर्ती नोटिफिकेशन पाওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি বিকাশ ভবন বা এসবিএমসিএম বা স্বামী বিবেকানন্দ আবেদন পদ্ধতি নিয়ে। যদিও আবেদন করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, যদি চান আরও কিছুদিন পরে আবেদন করুন। আমরা আজকে সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে আনছি। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন আবেদন করার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন স্বামী বিবেকানন্দ মেড কাম মিন স্কলারশিপ। যে কোনো পেজেই ওপেন করুন না কেন এই ওয়েবসাইটটা ঠিকঠাক ওপেন হচ্ছে কিনা দেখে নেবেন, যেটা হলো sbmcm.wb.gov.in বা এটা লিখেও গুগলে সার্চ করতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটেই আসতে হবে। বর্তমানে ভার্সন চেঞ্জ করা হয়েছে, আগের বছর ছিল 4.0, এবছর 4.2 করা হয়েছে। যাই হোক, এই অফিসিয়াল ওয়েবসাইটে অনেক ধরনের তথ্য পাবেন। আমাদের ডেসক্রিপশনে ভিডিও দিয়ে রাখছি, সেখান থেকে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো পেয়ে যাবেন। আজকে যেহেতু সম্পূর্ণ আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করছি, চলুন কিভাবে আবেদন করা যায় তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিয়ে যাক। সেজন্য সরাসরি সাইড দিকে রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবেন। এই রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে দুটো অপশন পেয়েছেন, টপার আর নন টপার। টপার বলতে আপনি যদি এইচএস বা মাধ্যমিক দিয়েছেন তার মধ্যে বোর্ডের টপ 10-এর মধ্যে নাম থাকে তাহলে টপার অপশন চয়েস করবেন, না হলে নন টপার অপশন চয়েস করে আবেদন করবেন। তো নন টপার অপশন চয়েস করার সাথে সাথে এখানে আপনারা আসার সাথে সাথে দেখতে পাবেন কিছু ডেট 2023 সালের ডেট। এটা দেখে বিভ্রান্ত হবেন না, কারণ এগুলো চেঞ্জ করা হবে খুব তাড়াতাড়ি। এখন পর্যন্ত এটা আপডেটে রয়েছে, কিন্তু বর্তমানে 2024-25 সেশনের আবেদন চলছে, কিন্তু নিচের নোটিফিকেশন বা ইনফরমেশনগুলো ঠিক রয়েছে। যাই হোক, ঠিক আছে কিনা আপনি আবেদন করতে যান তাহলেই বুঝতে পারবেন। কি করে বুঝবেন? আপনি রেজিস্ট্রেশন করতে যান, প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন সমস্ত, আপনি যদি স্কুল লেভেলে পড়ছেন, আপনি যদি কলেজে পড়ছেন তার জন্য আলাদা আলাদা, বা আপনি নার্সিং কোর্সে পড়ছেন বা অন্য টেকনিক্যাল লাইনে রয়েছেন, প্রত্যেকের জন্য আলাদা অপশন, সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন। আমি একটা স্কুলের অর্থাৎ 11-এর স্টুডেন্টের ডিটেলস আপলোড করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। সেজন্য প্রথমে যে অপশনটা রয়েছে স্কুল বা হায়ার সেকেন্ডারি কোর্সের জন্য অ্যাপ্লাই ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে রেজিস্ট্রেশন করার পেজটা ওপেন হবে। প্রথমে রয়েছে নেম অফ দ্য কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ আপনি কি কোয়ালিফাইং করেছেন। মাধ্যমিক যেহেতু আপনার লাস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক, সেটা চয়েস করবেন। কোন বোর্ড থেকে, সেই বোর্ডটা এখানে চয়েস করার সাথে সাথে কত সালে পাস করেছেন। এখানে 23-24 দুটো অপশন রয়েছে। এখানে 24 অপশনটা এই কারণেই রয়েছে কারণ এটা 24-25 সেশনের জন্য। যদি এটা 23 সাল অপশন থাকতো তাহলে কিন্তু 23-এর মানে 2024-এর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারতো না। তাছাড়া এখানে আপনার রোল নম্বরটা ইনপুট করার সাথে সাথে আপনার যে মার্কস সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তার মানে বুঝতে পারছেন যে এটা 2024-25 সেশনের রেজিস্ট্রেশন হচ্ছে। যাই হোক, এখানে রোল নম্বরটা ইনপুট করবেন, কতর মধ্যে কত পেয়েছেন, পার্সেন্টেজ, টোটাল ঘরটা কিন্তু অটোফিল হয়ে যাবে। অটোফিল হয়ে গেছে, যদিও আমি এই বিষয়গুলো হাইড করে রেখেছি। তারপর রয়েছে প্রেজেন্ট কোর্স ডিটেলস, অর্থাৎ বর্তমানে আপনি কোন কোর্সের অন্তর্ভুক্ত। আপনি মাধ্যমিক দেওয়ার পর অন্যান্য বা টেকনিক্যাল লাইনেও যেতে পারেন, তার জন্য আলাদা ফর্ম ফিল আপ টেকনিক্যাল অপশন চয়েস করবেন। আর যারা নর্মাল কলেজে বা স্কুলে পড়াশোনা করছেন তাদের জন্য অবশ্যই স্কুলের ক্ষেত্রে আমরা এটা বলছি, কোন স্কুল অর্থাৎ স্কুলটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত সেটা চয়েস করার সাথে সাথে কোন ডিভিশনের মধ্যে স্কুলটা রয়েছে সেটা চয়েস করবেন। সাব ডিভিশনের মধ্যে যত স্কুল রয়েছে সমস্ত স্কুলের নাম এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এখানে সার্চ করে সেটা চয়েস করবেন। প্রেজেন্ট কোর্স অবশ্যই 11 চয়েস করবেন। ডিউরেকশন অফ কোর্স, এখানে ইয়ার চেয়েছে, কত বছরের এই কোর্সটা, অবশ্যই 2 বছর 11 এবং 12। অ্যাডমিশন ডেট অর্থাৎ আপনার ভর্তি রসিদে যত তারিখ রয়েছে সেটা ক্যালেন্ডারে চয়েস করবেন এবং সেই ডেটটা এখানে লিখবেন। যদি আপনার কাছে বাংলার শিক্ষা আইডি বা স্কুলের টিসি আইডি থেকে থাকে তবেই দিবেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি থাকে দিবেন, না হলে নাও দিতে পারেন।
নিচের দিকে যাবেন বেসিক ডিটেলসে, প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার ক্যান্ডিডেটের লিখবেন। মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ, দেখে দেখে ভালোভাবে ইনপুট করবেন। আপনি মেল ফিমেল সেটা চয়েস করে, রিলিজন কি রয়েছে সেটা চয়েস করার পর আপনার কাছে রেশন কার্ড কি রয়েছে, রেশন কার্ড আছে কি না, এখানে নো করে দিলে আর রেশন কার্ড লাগবে না, কিন্তু প্রত্যেকের যেহেতু রেশন কার্ড রয়েছে, যদি রেশন কার্ডে ভুল থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এটা খুবই ইম্পর্টেন্ট নয়। তো এখানে নো করে দিলে আর রেশন কার্ড চাওয়া হবে না। এবং এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আপনি অ্যালফা নিউমেরিক পাসওয়ার্ড চয়েস করবেন, যেটা এ থেকে জেড স্পেশাল ক্যারেক্টার সমস্ত কিছু মিশিয়ে, এবং কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ওটিপি পাঠানো হবে রেজিস্টার মোবাইল নম্বরে যেটা দিয়েছেন, বা সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাইয়ে যখনই ক্লিক করবেন আপনাকে জানানো হবে কনগ্রাচুলেশন যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেস হয়েছে, এবং একটা অ্যাপ্লিকেশন আইডি প্রোভাইড করা রয়েছে, একটা ডাউনলোড করতে বলা হচ্ছে রেজিস্ট্রেশন স্লিপ, এটা ডাউনলোড করে রাখুন, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। এই রেজিস্ট্রেশন স্লিপটা দেখুন, কেন রেজিস্ট্রেশন স্লিপটা আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ আপনি কত সালে রেজিস্ট্রেশন করছেন সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেজন্যই। অর্থাৎ এটা 2024-25 সেশনে আবেদন করছি, মেরিট কাম মেরিট স্কলারশিপ 2024। এই সম্পূর্ণ তথ্যটা ভালোভাবে প্রিন্ট আউট করে রাখবেন। পরবর্তী ফর্ম ফিল আপ এই যে অ্যাপ্লিকেশন আইডি আর আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটাতে লগ ইন করেই সম্পন্ন করতে হবে। এটা রেজিস্ট্রেশন সমাপ্ত হলো। তো রেজিস্ট্রেশনের পরের পার্ট আমরা নিয়ে আসছি, অবশ্যই ডেসক্রিপশন চেক করুন, সেখানে দেখতে পেয়ে যাবেন সম্পূর্ণ পদ্ধতিটা। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। একটা ভিডিওর মধ্যে যদি ভিডিওটা সম্পন্ন করি তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আমাদের সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা লম্বা হয়ে যেত যদি সম্পূর্ণ পার্টটা নিয়ে আসতাম। শুধুমাত্র রেজিস্ট্রেশন পদ্ধতিটা দেখলেন, খুব তাড়াতাড়ি ভিডিও পাবেন। ডেসক্রিপশন চেক করুন। তাছাড়া নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিন। যদি না করে থাকেন তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আমরা ছাড়ার সাথে সাথে। পরবর্তীতেই পরের স্টেপ নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা কোথায় কি লিখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের সাথে এবং পাশে থেকে একটু সাপোর্ট করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।